অনিয়ম আর দুর্নীতির কেন্দ্র কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিস। দলিল তোলা থেকে শুরু করে জমির রেজিস্ট্রি সব ধরনের কাজের জন্যই গুনতে হয় অতিরিক্ত টাকা। দলিল লেখক অফিসের কর্মকর্তা কর্মচারী সবাইকেই টাকা দিতে হয়, না হলে ঘুরতে হয় দিনের পর দিন। এভাবেই কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসে প্রতি পদে পদে দিতে হয় টাকা, যা ধরা পড়েছে চ্যানেল ওয়ানের ক্যামেরায়। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে দলিল লেখক থেকে শুরু করে এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অতিরিক্ত টাকা দিলে কাজ হয়, না দিলেই ঘুরতে হয় দিনের পর দিন। এমনই অভিযোগ ভুক্তভোগীদের। নকল তোলায় ২,৫০০ টাকা নেয়, এর আগে ১২০০-১৫০০ ছিল, ২ বছর থেকে আবার এই চলছে। টাকা না দিলে কাগজ দেয়। ২০,০০০ করে টাকা চেয়েছে শুধু একটা নামের একটা ছোট্ট ভুলের জন্য। সে যদি আমাকে বলতো যে ভুলটা সংশোধন করে নিয়ে আসতে, আমি করে নিয়ে আসতাম, কিন্তু সেই মেয়েটা বলেনি। আর প্রতিনিয়ত সে ওখানে যেই যাক তার কাছ থেকে ঘুষ ছাড়া সে কথা হয় না। উপর থেকে নিচ পর্যন্ত টাকা দেওয়া লাগে, সরকারি রেট যা আছে তার দ্বিগুণ টাকা এখানে দেওয়া লাগে এবং টাকা দিয়েও কাজ হয় না। আমি ঘুরতে ঘুরতে আমার স্যান্ডেলের তলা ছিঁড়ে গেছে, তাও কাজ হচ্ছে না। এখানে দলিল তুলতে গেলে টাকা লাগে, রেজিস্ট্রি করতে গেলে টাকা লাগে। এখানে টাকা বন্টন হয়, আবার যেরকম আমি শুনছি এখানে টাকা বন্টন হয় অফিস হয় না, এখানে টাকা এক জায়গার মাধ্যমে হয়, ওখান থেকে তাদের বাসায় এই টাকা আগুনা চলে যায়। যারা দলিল লেখক তারা বলতেছেন যে ওই অনুযায়ী যেটা সর্বোচ্চ রেট সেই অনুযায়ী দলিল করতে হবে। তো তাতে দেখা যাচ্ছে শ্রেণী অনুযায়ী অনেক বাড়তি টাকা, অনেক কাস্টমারের অনেক বাড়তি টাকা চলে যাচ্ছে। এটা আসলে সরকারের দৃষ্টি দেওয়ার দরকার। এখানে কি হচ্ছে সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিললেও মানতে নারাজ অফিসের কর্মকর্তা কর্মচারীরা, বলছেন ভিন্ন কথা। এটা আমি কোনো টাকা কালেকশন করিনি। না, আমার টাকা নেই, কোনো ভিডিও নাই আমার কাছে। কিসের ভিডিও টাকা নেই? কোনো তো টাকা নিই না আমি। এখানে আমি সরকারের রাজস্ব আদায় করি, আমি এখানে কোনো অতিরিক্ত টাকা আদায় করি না। অতিরিক্ত কোনো টাকা আমার জানা মতে সরকারিভাবে নেওয়া হয় না। সরকারি সেবা প্রদানের জন্য যে ফিস নির্ধারিত আছে সেই ফিসের বাইরে 1টি টাকাও নেওয়া হয় না। যদি উনি ভুক্তভোগী সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আমার কাছে আসে, অবশ্যই উনি প্রতিকার পাবেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে কোনো ধরনের অনিয়মের আমরা ব্যবস্থা করবো না। আর আমার উপরেও তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষের নলেজে নিয়ে আসবো। যেমন সাব রেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রার অফিস, যেটা সেটা সরাসরি ক্যাবিনেটের প্রতিনিধি হিসেবে অবশ্যই সর্বোচ্চ জায়গায় বলার সুযোগ আছে। যদি আপনার কাছে কোনো অভিযোগ থাকে আপনি আমাকে জানাবেন, কারণ মানুষের দুর্ভোগ আমরা চাই না। এদিকে সাধারণ মানুষকে হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।